ঘোড়ানিগি হরি মন্দির প্রাঙ্গণে উপস্থিত সবাইকে, যারা আমাদের বড় আছে তাকে খতিয়ানি জোহার জানাই, ছোটকে আশীর্বাদ করি। আশা করি সবাই যেমন সুস্থ থাকে, আশা করি আপনাদের যেমন দিনচর্যা আশা ভালো থাকে, সুস্থ থাকে। কালকের দিন, কালকের দুনিয়া আমরা সুস্থ রূপে দেখতে পাবো। আজ আপনাদেরকে বিশেষ করে বহুত বহুত ধন্যবাদ দিতে এসেছি কি আপনারা জানেন এই যে আমাদের কিছুদিন আগেটাই যেটা রাঁচি লোকসভা, যেটা দেবেন্দ্রনাথ মাহাতো প্রত্যাশী রূপে যেটা রাঁচি লোকসভায় দাঁড়াইছিলেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার পার্টি থেকে, যেটা ঝাড়খণ্ড ভাষা কতিয়ান সংঘর্ষ সমিতির কেন্দ্রীয় অধ্যক্ষ টাইগার জয়রাম মাহাতোর বিচারধারায় সেই লোকসভা চুনাবের সময় ঘোড়ানিগিবাসী সবাই আপনাদের ইমানদারি রূপে আপনারা ভোট করেছেন। আমরা আভার প্রকটে আছি আপনারাকে, সেটার জন্য ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে কি আপনাদের ঘোড়ানিগি গাঁও বহুত ইমানদার পূর্বক লোক আছে যে ওরা নীতি নিয়ম খতিয়ান সব জানে, আজ এই লোকসভা চুনাবে ভোট ডালেছেন। বিশেষ করে অনুগ্রহ করব, নিবেদন করব আজকে যে আমরা আসেছি এটা আমরা সিএম এর ভোট, যেটা আমরা চিফ মিনিস্টার বলি, যেটা মুখ্যমন্ত্রীর ভোট। যেটা আগে ছিল সেটা প্রধানমন্ত্রীর ভোট ছিল, যেটা আগে ছিল পিএম প্রধানমন্ত্রীর ভোট ছিল, এখন আমাদের ঘরের ভোট মানে পরিবারের ভোট। এটা হলো সিএম, যেটা আমরা মুখ্যমন্ত্রীর ভোট। আমরা সবাই চাই যে আজ 3 সালের আন্দোলনে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি কি ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার কেন্দ্রীয় অধ্যক্ষ টাইগার জয়রাম কুমার মাহাতো যে প্রকারে আন্দোলন শুরু করেছেন। এই 3 সালের আন্দোলনে আজ দেখুন বড় বড় পার্টি গিলাও, যেটা সেন্ট্রাল পার্টি, তারাও আজ 3 সালের আন্দোলনে টাইগার জয়রাম মাহাতোর বিচারধারায় ওরাও কি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে কি আজ টাইগার জয়রাম মাহাতো কেমন ভাবে লড়ছে। আমরা সবাই জানি যে ঝাড়খণ্ড ভাষা কতিয়ান সংঘর্ষ সমিতি এমনি একটা পার্টি আছে যেটা টাইগার জয়রাম মাহাতো আজকে যে পরিস্থিতি আছে সে পরিস্থিতিটা আমাদের এটা গরিবীদের পার্টি বটে। সবাই জানি যে আমাদের ঝাড়খণ্ডে 81টা বিধানসভা আছে, সেই 81টা বিধানসভার মধ্যে আজ দেখুন আমাদের 74টা বিধানসভায় একাই টাইগার জয়রাম মাহাতো যেটা গরিবের নেতা বিধানসভায় নিজের নিজের ক্যান্ডিডেট খাড়া করে নিয়েছে। সেটাই বলা হচ্ছে আজ যদি গঠবন্ধন সরকারও যদি লড়ছে তো 81টা বিধানসভায় কংগ্রেস জেএমএম গঠবন্ধন, রাজদ গঠবন্ধন, বিজেপি বিজেপি আসুর গঠবন্ধন, আজ গঠবন্ধনের রূপে আজ টাইগার জয়রাম মাহাতোর ফিরবি বিচার শুনছে। জানছে ওরা যে আমরা টাইগার জয়রাম মাহাতোকে পারবো না, এই জন্য পারবো না কি তারা সবাই জানে যে টাইগার জয়রাম মাহাতোকে সব গরিবে সাপোর্ট করছে। দেখা হইলো লোকসভা চুনাবে বলে হার হইলো, লেকিন আমরা জিতেছি, কারণ আজ তো কোনো নির্দলীয় পার্টি যে লোকসভায় এতটা ভোট আনতে পারে নাই। তো এই টাইগার জয়রাম মাহাতো বিচারধারায় যত গরিব লোক গিলাই সবাই সাথ দিয়েছে, সাথে সাথে যারা বুদ্ধিজীবী যারা কর্মঠ লোক ওরাও সাথ দিয়েছে কি আজ টাইগার জয়রাম মাহাতোর বিচারধারায় আমরা সবাই সাথ দিব। কেন আজকে সমঝদারি লোক হয়ে গিয়েছে যে কেউ কারো কথায় কেউ ভোট ডালবেন নাই, কেন কি ভোট একটা এমন কিমতি চিজ বটে যে আমরা চাই তো সিএমও বনাতে পারি, আর জায়গাকেও যদি ভোট নাই ডালবো তো উহাকে আমরা নিজেও ধরাতলও আনতে পারি। তো সেই বলে আজকে আপনারাকে ঘোড়ানিগিবাসীকে নিবেদন করছি কি রাঁচি লোকসভার যখন ভোট এতটা আপনারা দিয়েছেন তো আপনারা এই সিএম এর জন্য টাইগার জয়রাম মাহাতোর ভোট কেউ এবারে 4 নম্বর বটমে কাইচি ছাপে ভোট করবেন। কেন কি আজ যদি আপনারা ইমানদারি ঘোড়ানিগি যেটা আছেন ঘোড়ানিগির লোক আজ যদি এতটা ইমানদারি পূর্বক ভোট করেন, যেটা ভোট ডালা হয়েছিল সেই ভোটটা ফিরছে পজিটিভে আনবেন, প্লাস আরো বাড়াবার চেষ্টা করবেন তাকি আমরা টাইগার জয়রাম মাহাতোকে যেমন আমরা সিএম বানাতে পারি। আমরা সবাই জানি যে বিজেপির যেটা আজসুই গঠবন্ধনে যেটা আজসুর ক্যান্ডিডেট কেলা ছাপে যে দাঁড়াইছে তাকে যদি আমরা ভোট করি তাহলে জানবেন যে ভোটটা আমরা কাকে দিচ্ছি। আমরা যদি আজসুকে ভোট করি, আমরা যদি কেলা ছাপকে ভোট করি তাহলে সিএমটা বনবে কে না বাবুলাল মারান্ডি আর চম্পাই সরেন। তো সবাই জানি যে আজ যদি আজসুকে ভোট করি, আজ যদি হরলাল মাহাতোর আজসু ক্যান্ডিডেট যদি আজসুকে ভোট করি তো জানবেন বাবুলাল মারান্ডি আর না হয় চম্পাই সরেন মুখ্যমন্ত্রী বলবেন। তো বিচার একটা করবেন যে এখন
আপনারাও জানেন কংগ্রেসের নেতা এটা জেএমএম এর গঠবন্ধনে, যেটা কংগ্রেস জেএমএম গঠবন্ধনে জেএমএম এর পার্টিকে এথাকার ক্যান্ডিডেট সবিতা মাহাতো আছে। সবাই জানি যে আমরা এতদিন এলে সবিতা মাহাতোকে, আগে ছিল সুধীর মাহাতো, তার আগে ছিল নির্মল মাহাতো, এখন আইলো সবিতা মাহাতো। তো সবাই যেটা বিচার করুন যে ওদের যদি পার্টি হয়, ওদের যদি সবাই ভাই ভাই হয়, তার বাদে বহু হয়, তার বাদে আসবে বিটি, তার বাদে আসবে যে ওদের খানদানি, তো আজকে গরিবের ছানা কি করবে? তো সবাই জানেন যে সবিতা মাহাতো জেএমএম এর পার্টি বটে। তো জেএমএম মানে তীর ধনুক। তো সবাই একটা বিচার বিমর্শ করবেন যে তীর ধনুকে যদি আমরা ভোট করি, সে ভোটটা যাবে কোথায়? এখন এটা বর্তমানেরটা দেখবেন নাই, কেন কি বিধানসভাটা দেখবেন নাই, দেখবেন যে বিধানসভায় সিএম এর বিচার করবেন। আজ যদি তীর ধনুকে ভোট করি, তো তীর ধনুকের ভোটটা যাবে কোথায়? না পাতে তো সবিতা মাহাতো পাবে, লেকিন সিএম তো বলবে কে? না হেমন্ত সোরেন। নাম শুনেছেন যে হেমন্ত সোরেন, কল্পনা সোরেন, সীতা সোরেন, ওরা সব যতগুলো আছে না সব সোরেনের। তো জেএমএম এর মধ্যে যদি ভোট করি হয়, আমরা করি, তাহলে সবিতা মাহাতো ভোলে এখানে ভোট পাবে, লেকিন যদি বিধায়ক বনে তো সিএম এর দাবেদারে কে থাকবে? না হেমন্ত সোরেন। তো আমরা হেমন্ত সোরেন সরকারকেও দেখেছি, আমরা বাবুলাল মারান্ডি সরকারকেও দেখেছি, যেটার এখন বর্তমানে কিছুদিন আগেটাই ছিল চম্পাই সোরেন, চম্পাই সোরেনকেও দেখেছি। তো সবাই আমরা চাই যে এইবারে টাইগার জয়রাম মাহাতোকে সিএম বানাবো। যদি আমরা বদলাও চাই, আনে वाला ভবিষ্যৎ চাই, আজের वाला নীতি চাই, তাহলে টাইগার জয়রাম মাহাতোকে ভোট করব। টাইগার জয়রাম মাহাতোকে ভোট এই জন্যই করব যে আমাদের যে স্থিতিতে আমাদের বাপ কাকা মামা জেঠা মৌসি মামি মামাদের যে স্থিতিটা গুজরেছে, যে আনে वाला কাল আমাদের যেমন থানাপুনার এই স্থিতি যেমন না গুজরে। আমরা তো সবাই কি করছি না, আমরা থানাকে বিদ্যা মন্দিরে পড়াচ্ছি, কেউ ডিএমপিএস এ পড়াচ্ছি, কেউ হতে পারে পয়সার জোরে বাইরে পড়াচ্ছি, লেকিন এমন হতে পারে যে সিচুয়েশনটা আসবে, যেটা তোমরা দেখছো, আমরা সবাই দেখছি যে বর্তমানের স্থিতি যেভাবে আমরা ফর্ম ফিল আপ করি, যেভাবে আমরা রেজিস্ট্রেশন করি, সেটার পয়সাটাও আপস পাই নাই। হাল ফিলহালে দেখলেন যেমন যে ডেটের পরীক্ষার ফর্ম ভরা হইলো, যে ডেট ক্যান্সেল হইলো, লেকিন এত গরিব দুঃখী লোক কোথালে বিএড করাবে, টেট এক্সাম ফর্ম ভরবে, আর পয়সাটা আমরা আপস পাই নাই। তো আপনারা একটা বিচার করুন যে হাঁদের এটা নীতি সহি নাই কে? নীতি মানে জানছেন, যেমন একটা ঘর হাঁদের যেটা বাউন্ডারি বলা হয়, সেই ঝাড়খণ্ডের আজ তক পহচান নাই কে? আমরা সবাই জানি যে আমরা ঝাড়খণ্ডী বটি, লেকিন হাঁদের ঝাড়খণ্ডীর পহচান এখনো তক আমরা পহচান নাই পাই। আজ টাইগার জয়রাম মাহাতো বিচারধারায় বাইরে আইছে যে আমরাকে ঝাড়খণ্ডীর পহচান চাই। सबसे पहले हमरा सबाई ले फास्टे हमरा के झारखंड पहचान चाय कि हमरा कोनटा झारखंडी लोग बोटी और कोनटा बाहरियान लोग बोटी, সেটাই এখনো তক ডিসিশন কোন পার্টিয়ে। আর 24 বছর হতে যাবে, এই 15 নভেম্বরে 24 বছর হয়ে আসবে, এখনো তক কোন নেতা মন্ত্রী আজ তক কোন পার্টি हमराকে এখনো তক পহচান নাই দিলাই দে যে হ্যাঁ তোরা ঝাড়খন্ডী বটিস কি আমরা ঝাড়খন্ডী বটি, এটা বলো আজ তক প্রমাণ এখনো তক আমরা পেটে সার্টিফিকেট নাই দে। আসি নীতির বাদ যদি করি, আজ আমরা যে থানা পুনাকে যেটা বলছি পড়াচ্ছি, কাল দিনে কোনো যখন ভ্যাকেন্সি বাইরে আছে, ফর্মটা তো আমরা ভ্যাকেন্সি ভরছি, তার বাদে কি হচ্ছে না বাইরের লোক আসে আর ওই ফর্মটাই ভরছে, ভরার বাদে কি হচ্ছে ওরা টাকা পয়সা জোরে কি করছে, এসা হাঁদের কার ভ্যাকেন্সিটা আছে যোনটা হাঁদের পাবার বটে, সে ভ্যাকেন্সিটাকে ওরা ভিতরি ভিতরি উপরের উপরে তারা পয়সার মাধ্যমে ওরা সে ভ্যাকেন্সিটাকে ভরে আর বিক্রি করে দিচ্ছে। তো আপনারা বিচার করুন যে আমরা একটা পড়া লেখা লোক, এই এলাকার লোক, ঝাড়খণ্ডের লোক পড়ে লিখে করে কি হয়, যখন আমরা কোনো নকরি চাকরি না পাই তখন আমরা বেরোজগারির রাস্তায় যাই, আর লাস্টে যখন সময়টা যায় তখন কেউ না কেউ কোথাও বাইরে কাম করতে যায়। যখন বাইরে কাম করতে যায় তখন সবলে ফার্স্টে শুধিয়ায় যে তোমরা কোথাকার না, আমরা বলি ঝাড়খণ্ডের, তখন অন্য রাজ্যের লোক কি করে জানিও হাঁদের উপরে শোষণ করে। লেকিন আমরা এটা এমন ভোলা ভোলা লোক আছি যে বাইরের লোক এটা কেউ ভি আসে তাকে আমরা জায়গা দিই, তাকে আমরা কি করি এটা বসাই আর বলি কি যে হাঁদের কেউ না হোক এই লোকটা থাকা যখন বসে না তখন উহাকে আমরা উহার মুহের মিঠার রূপে বসাই তো দিই, পরে উহার ভবিষ্যৎ নাই জানি যে এই হাঁদের ভবিষ্যৎটাকে কত বিগড়াবে। আজ সেই সিচুয়েশনটাই আমরা পরিস্থিতিটাই গুজরিছি যে কাল দিনে এই পরিস্থিতিটা না হোক যে আমাদের কতটা পড়ালেখায় ছেলেকে পড়ালেখা করাবো
আসে আর বলবে এটা নকরি করার বাদে যখন ওর পুঁজিপাতি হবে তখন আপনাদেরই কেউ কেউ বলবে যে আমাকে 2 ডিসমিল জায়গা দে সির্ফ থাকবার জন্য। তো আপনারা একটা বিচার করুন, যখন 2 ডিসমিল জায়গা নেই তখন তার বাদে ধীরে ধীরে ওর ঘর পরিবার বসাই আর পরে ওরা ঝাড়খণ্ডী হয়ে যায়। তো আপনারা একটা সোচা দরকার বটে যে আমরা একটা সোচা দরকার বটে যে কমসে কম আমরা এই রাজনীতিটা এবার কি করব যে আমরা বদলাও করব ঝাড়খণ্ডের। আজ আমরা সিএম বানাবো, সিএম যদি বানায় যে মুখ্যমন্ত্রীর হাতে কলম থাকবে সেটা টাইগার জয়রাম মাহাতো থাকবে। আপনারা বিচার করুন, আমরাও বিচার করব যে আজ আমরা যদি আজসু কোলা ছাপকে ভোট দিই তাহলে আমাদের সিএম ওরাকে জিজ্ঞাসা করবেন যে আজ যদি আমরা ওকে ভোটটা করি তো সিএমটা ওইই বলবে বাবুলাল আর চম্পাই। তো এই বিচারটা রাখবেন। এবার যদি কাউচি ছাপে ভোটটা করি 4 নম্বর বোতামে দাবাই তাহলে টাইগার জয়রাম মাহাতো বলবে। আর সবাই জানে যে টাইগার জয়রাম মাহাতো একটা এমন শখস বটে যে ওয়ার পেছুই পুরো সেন্ট্রাল পার্টিও লাগিয়ে আছে। কেমন লাগিয়ে আছে দেখুন, এদের বিচারধারা সচুন যে ভাজপা বালারা আমাদের এথাকার যে ক্ষেত্রীয় পার্টি যেটা আমরা আজসু বলি তাকে ও ধরে রাখেছে। কংগ্রেস পার্টি সেন্ট্রাল পার্টি সেটা ও কি করেছে না থাকার জেএমএম কে ধরে রাখেছে। তো সেই পারা করে ওরা কত ভলাই বুঝলাই আর আমাদের এথাকার ভোটটাকে কি করছে 5 সাল তো দেখা দিছে না। যখন সময়টা পৌঁছেছে ভোটে তখন ওরা ভাবছে যে আমরা গায়ে গায়ে কার্যকর্তা করব আর আমরা বলবো যে ভোটের টাকা লিবার কেমন করে ভোটের লিবার কোশিশ করব। তখন ওরা কি করছে ছলে বলে কৌশলে হোক আর জিসে হোক চাহে আমরা চাইছি যে ভোটটা যেমন আমাদের কলা ছাপে একটি ধেনুকে পড়ে সেইটা ওরা বিচার করে আছে। তো ওরা একটা বিচার করুক যে আজ 5 সাল আমরা আগে দিকে তো নাই বলছি, এই 5 সালের হাল ফিলালে ওরা আমাদের গরিবের ছাত্রের জন্য কি করেছে, আজ আমাদের গরিবের শোষণ কি করে হচ্ছে। তো সেই বিচারটাকে সবাই মিলে একবার বিচার করবেন যে টাইগার জয়রাম মাহাতোকে ভোট দিলে আমাদের কি স্থিতি আসবে। আর যদি আমরা কেলা ছাপে ভোট দিই या फिर জেএমএম কে দিই কারধেনুকে তো কি হবে। তো সবাই বিচার করবেন। বারবার বলা হচ্ছে যে 4 নম্বর বোতামে কাইজি ছাপে ভোট করুন, বলে কি হবে না আমরা টাইগার জয়রাম মাহাতোকে সিএম বানাবো। আর ও এই জানে যে সবাই জানে যে ও একটা গরিবীর সেনা বটে। সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছো যে টাইগার জয়রাম মাহাতোর ঘর কোনটা, ওর পরিবার কোনটা, ওর পরিবারের সদস্য কে কে আছে। তো সবাই যদি চাইও যে গরিবের নেতা গরিবের আন্দোলনকারী বেটা যদি এই টাইগার জয়রাম মাহাতোকে বানায় তো কাল দিন কি হবে যে সবাই গরিবের ভলাই চাইবে। আর সবাই দেখো ওর যে ঘোষণাপত্র গুলা আছে সেই ঘোষণাপত্র গুলাকে দেখে এখনো তো কোনো পার্টি ওর ওই ঘোষণাপত্রটাকে কাটতে নাই পারে। আর ধরো দেখো সবাই আমরা সবাইও দেখছি যে টাইগার জয়রাম মাহাতোর ঘোষণাপত্র যেটা আছে ওর ঘোষণাপত্রের মাধ্যমে টাইগার জয়রাম মাহাতো কাম করবে, আগলা সিএম বলবে। নীতির বাত আসবো যেটা আমরা বেড়া বলছি, যেটা বলছি আমরা ঘরনা, তো সবচেয়ে পহলে নীতির নাম হবে। নীতি যদি বনে তাহলে আমরা বাইরের লোক আমাদের এই নীতিটার মাধ্যমে অন্য লোক ভ্যাকেন্সিও ডালতে নাই পারবে। আর যদি আমাদের নীতি সহি না থাকে তাহলে আমাদের নিয়োজন নীতিও সহি হবে না। নীতি আসবে, নিয়োজন নীতি, স্থানীয় নীতি, বিস্থাপন নীতি, ঔদ্যোগিক নীতি, এই যত রকমের নীতিগুলো আছে সেগুলো চেষ্টা করবেন বানাবে জয়রাম মাহাতো। সবাইকে আশা করি, সবাইকে বিশ্বাস জানাচ্ছি, আমরা জানি যে ঘোড়ানিগির লোক তবে ইমানদার আছে, যেভাবে লোক সবাই ভোট করেছে সেইভাবে এবারও ভোট করবেন। আর এই 4 নম্বর বোতামে কাইজি ছাপে ভোট করবেন। আমরা সবাই আপনাদের আভার রইব। সবাইকে ধন্যবাদ জানি, জোহার করি। আগে দিকে আমরা বলছি সবাইকে ঝাড়খণ্ডী জোহার, খতিয়ানি জোহার। যদি কোনো যদি ভুল ত্রুটি হয় তো ছোট বলে মাফ করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাই।